বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গার্জিয়ান আমাদেরকে নক দেয় মেডিকেলের জন্য। তা আমি আমার কাউন্সিলরদেরকে বলে দিই মেডিকেলের যত প্রোফাইল আছে আমার কাছে দিয়ে দিবেন। কারণ যেহেতু দীর্ঘদিন আমি নিজেও মেডিকেলের আহ, আমি ছিলাম, মেডিকেলে পড়াশোনা করলাম, এখন হয়তো ভ্যাকেশন আসার পরে এখন যাওয়া হয় নাই। তো এই জন্য বলি যে আপনারা মেডিকেল যদি যান, বুঝে শুনে সুচিন্তিতভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সামনে আগানো উচিত। মেডিকেলের বাংলাদেশে হিউজ পরিমাণ স্টুডেন্ট যারা মেডিকেলের ফ্যান, এমবিবিএস করবে, দেশে বাইরের স্বপ্ন থাকে। তো এই যে স্বপ্ন নির্মাণ করার পেছনে অবশ্যই পারিবারিক ব্যাকগ্রাউন্ডটাও আপনাকে খোলামেলা বলতে হবে এজেন্সির কাছে। আপনি বিশ্বস্ত মানুষের কাছে গিয়ে বলেন যে ভাইজান, আমার এই আমি পারবো, পারবো না, আমার ইনকাম করে আমি মেডিকেল করতে পারবো কিনা। শুরুতে সিদ্ধান্ত ভাবে নেন। কোনো একটা কান্ট্রিকে নির্দিষ্ট না করে আপনি আপনার কি রিকোয়ারমেন্ট আছে, আপনি কিভাবে কি এগুলা আপনি লিখে রাখেন। যেমন আমার হলো এত লাখ টাকার ভিতরে হতে হবে, টিউশন ফি এত হতে হবে, লিভিং কস্ট এমন হতে হবে, ফ্যামিলি থেকে সাপোর্ট মানে নিব না, কিছু নিজে নিজে করব বা আংশিক সাপোর্ট নেব। একটা রিকোয়ারমেন্ট আপনি লিস্ট করেন। করার পর আপনি যখন নিজে সার্চিংয়ে যাবেন, নিজে দেখবেন, তখন আপনি নিজে বুঝবেন। যাই হোক, আপনাদেরকে স্বাগতম আমাদের মেডিকেল প্রোগ্রামগুলোতে। আমরা মেডিকেলে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি এবং বড় কান্ট্রিতে আমরা কাজ করতেছি। যেহেতু আমি নিজেও মেডিকেল সেক্টরের লোক এবং আমি এখন আমার একটা স্টাফ আছে, যেহেতু আমি একটা এজেন্সির পারপাসে বাংলাদেশে আসা। তো যাই হোক, আপনার যদি মেডিকেল নিয়ে অন্তত কোনো ইনফরমেশন জানা দরকার, যে আপনি মেডিকেল আপনার ছেলেকে পড়াতে চান, আপনি যে পড়তে চান, ভাইকে পড়াতে চান বা বোনকে পড়াতে চান, মেয়েদের জন্য কোন কোন দেশে মেডিকেলটা নিরাপদ হবে, আমি ইনশাল্লাহ আপনাদেরকে গাইডলাইন দেওয়ার জন্য আমি সিরিজে আসি। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফিজ।